আয়াত ২০৩ وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا اجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَى إِلَيَّ مِنْ رَبِّي هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ। অনুবাদ: আপনি যখন তাদের কাছে তাদের চাওয়া মতো কোনো আয়াত নিয়ে আসেন না, তখন তারা বলে, আপনি নিজেই একটি আয়াত বানিয়ে নেন না কেন? বলুন, আমার রবের পক্ষ থেকে যা আমার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়, আমি তো শুধু তারই অনুসরণ করি। এই কুরআন তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ, আর হেদায়াত ও রহমত এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আয়াত বলে মুজিজা ও অলৌকিক কিছু প্রদর্শনের কথা বোঝানো হয়েছে। যেমন অন্য আয়াতে বলা হয়েছে, আমরা ইচ্ছে করলে আসমান থেকে তাদের কাছে এক নিদর্শন নাজিল করতাম, ফলে সেটার প্রতি তাদের ঘাড় বিনত হয়ে যেত। সূরা আশ-শুআরার ৪ নং আয়াত। কারণ মক্কার কুরাইশ ও কাফেররা সবসময় এটাই বলতো যে আপনি কষ্ট করে এমন একটি মুজিজা নিয়ে আসেন না কেন, যা দেখে আমরা ঈমান আনতে বাধ্য হয়ে যাই। এর জবাবে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আপনি বলুন, মুজিজা নিয়ে আসা আমার কাজ নয়, আমি তো শুধু আমার রবের ওহীর অনুসরণ করি। তিনি যদি কোনো মুজিজা আমাকে প্রদান করেন, আমি সেটা গ্রহণ করি, আর যদি না দেন তবে আমি নিজের পক্ষ থেকে সেটা চেয়ে নেই না। তারপর আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠ মুজিজা কুরআন গ্রহণ করার প্রতি পথ নির্দেশ করলেন। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ এই কোরআন তোমাদের রবের পক্ষ থেকে আগত বহুবিধ দলিল, প্রমাণ ও নিদর্শনের এক সমাহার। এতে সামান্য লক্ষ্য করলেই এ কথা বিশ্বাস না করে উপায় থাকে না যে এটি যথার্থই আল্লাহর কালাম। এতে কোনো সৃষ্টিরই কোনো হাত নেই। অতঃপর বলা হয়েছে, এই কুরআন সারা বিশ্বের জন্য সত্য দলিল তো বটেই, তদুপরি যারা ঈমানদার তাদেরকে আল্লাহর রহমত ও হেদায়েত পর্যন্ত পৌঁছে দেওয়ার অবলম্বনও।